দুয়ারে পরীক্ষা করানোর চেয়ে ছাত্রদের চরম প্রস্তুতি, এরা এখন পড়াশোনায় খুব মগ্ন। তোমাদের যে বিষয়টা তোমরা বুঝতে পারবে না আমাকে অবশ্যই শেয়ার করো। আর আমি চাই প্রতিটা ছাত্র তাদের পরীক্ষা যেন 100-এর মধ্যে 95, যতই কম হোক 80 সবাই যেন পায়। ওকে, বেস্ট অফ লাক। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, যারা যে ক্লাসেই পড়ো 5, 6, 7, 8, 9, 10, 11, 12 যেখানেই পড়ো না কেন, প্রশ্ন হলো পরীক্ষা যে সামনে চলে এসছে, আমরা পরীক্ষা হবে, দেখো যারা উচ্চ মাধ্যমিকে পড়ো তাদের পরীক্ষা হবে 80, প্রজেক্ট থাকে 20 নাম্বার, প্রজেক্ট 20। আর যারা মাধ্যমিক লেভেলে যারা আছো বা 8, 9, 10, 6, 7, 8, 9, 10 তাদের কিন্তু পরীক্ষা কত নাম্বার হবে? 70। 70। ক্লাস 9 হলে পরীক্ষা হবে কত? 9 এর ক্ষেত্রে হবে 90 নাম্বার, তাই তো? প্রশ্ন হলো আমরা ফুল মার্ক পাবো কি করে? ইংরেজিতে অনেকে বলে যে পুরো নাম্বার পাওয়া যায় কিনা। এটা কিন্তু প্রশ্ন নয়, পুরো মার্ক পাওয়া যাবে কি যাবে না সেটা বড় প্রশ্ন নয়। যারা বিষয়টা জানো না কি করে পেতে হয় সেই বিষয়টাই আমি বলতে চাই। যতই চেষ্টা করি 80-এর নিচে আমরা পাবোই না। কোন প্রসেস অবলম্বন করলে এটা হবে? ধরো সিন থাকবে, আমি 90 প্রথমে আমি 7, 6, 7, 8 এর কথা ভাবি। 70 পরীক্ষা হবে এখানে, তাই তো? 70 যদি পরীক্ষা হয় তার মানে এখানে থাকছে তোমার সিন, আনসিন, তাই তো? আনসিন এখানে কত থাকতে পারে? 14 থেকে 16। এখানেও আনসিনে 14 থেকে 16 পেতে পারে, থাকতে পারে পরীক্ষায়, ঠিক আছে? এইবার বা এটা 20 করতে পারে, কখনো কোনো কোনো স্কুলের আগে 20 করতে পারে, ঠিক আছে? আর এখানে গামার দেখো কত, গামারটা এটা স্কুলের উপর নির্ভর করে। কোনো স্কুলে গামার 20 রাখতে পারে অ্যাভারেজ, কোনো স্কুলে গামার 16 রাখতে পারে বা 14 রাখতে পারে। এরকম এই রেশিওর মধ্যে ঘোরাফেরা করবে কিন্তু, ঠিক আছে? এই রেশিওর মধ্যে। এবার রাইটিং স্কিল এখানে এই 6, 7, 8 রাইটিং স্কিল কথা, রাইটিং স্কিল 20 থাকবে এখানে। রাইটিং থাকবে 20। এটাকে রিজার্ভ করি এই জায়গাটায় সিন আনসিন, সাপোজ ধরি 14 মধ্যে। আরে সিন তো আমার পড়ার বিষয়, সেখান থেকে যতই কম দিক না কেন 20 আসুক না কেন এখান থেকে, বা 20 দিক। যদি এখানে 14 হয়, 14-এর মধ্যে আমাকে পেতে হবে 12। কত পেতে হবে? 12 পেতে হবে। এটা নিচে উপরে করা উচিত। 14-এর মধ্যে পেতে হবে কত? 12। আর যদি 16 পরীক্ষা হয় 2 নম্বরকে ছাড়বো আমরা, 14 পেতে হবে। 20 হলে কত পাবো? 18 পাবো। এইভাবে পাবো। কিন্তু একটা 2 নম্বর ছাড়লাম, যদি প্রশ্ন নাই পারতে পারি আমি, ঠিক আছে? এখানে আনসিনে যদি এমন থাকে না, আনসিনে একই রকম ভাবে করবো। এখানে আনসিনের প্রশ্ন থাকে, আনসিনে যে ওয়ার্ড অপোজিট মিনিং বা সিনোনিম যেটা দেওয়া হয় সেটাই নাম্বারটা অনেক সময় পাওয়া যায় না। যাই হোক না, কারণ আমি অ্যাভারেজ যদি দেখি এখান থেকে 2 নম্বর 4 নম্বর কিন্তু ছেড়েছি এই জায়গাটায়, হ্যাঁ কি না? 4 নম্বর ছেড়েছি। গামারে যদি এখানে 14 থাকে, গামারে 14-এর মধ্যে পেতে হবে 14, 14। আমি 1 নম্বর বাদ দিলাম 13, তা বাদ দিলাম, আমি পারবো না, ঠিক আছে? 14-এর মধ্যে আমি ধরলাম আমি 10। এখানে 16-এর মধ্যে কত ধরলাম আমি? 12। এখানে ধরলাম কত আমি? 20। যদি 20-তে প্রশ্ন হয় তাহলে কত হবে? 20-এর মধ্যে 16। আমি 4 করে ছেড়ে দিচ্ছি, কিন্তু গামার ছাড়বো না। এখানে গামারটা কি, গামার প্র্যাকটিস করি সারা বছর, গামার কি দিতে পারে, যাই দেবে আমরা সমস্ত কিছু পারবো এখান থেকে। এই বিষয়টা এখান থেকে দেখলাম। রাইটিং স্কিল থাকবে 20। এই 20-এর মধ্যে যতই কম দিক 20-এর মধ্যে আমাকে পেতে হবে। অর্থাৎ যদি 8 করে পাই তাহলে পাবো আমরা কত পেতে হবে? 16। আর 7 করে পেলে কত পেতে হবে? 14 পেতে হবে। তাহলে এদিকে যদি আমরা হিসাব করি 12, আচ্ছা 12, 10, 16, এদিকে হিসাব করলাম, এদিকে 14,
12, 16, 18, 16, 20। ঠিক আছে, এই যে রেফারেন্স আছে এখানে হিসাব করলে কথা হবে দেখো, এখানে 8 হলো, আর এখানে 3, 38, এখানে কত হচ্ছে 10, 12, 2 হাতে 1, আচ্ছা 1, 2, 3, 4, 3 আর 4, 42, এটা কত হচ্ছে 14, হ্যাঁ 14, 4 হাতে 1, 4, 4 আর 1, 5, 54। তাহলে এই যে 54 নাম্বারটা পেলাম আমরা, 54 কিন্তু 70-এর মধ্যে, কিন্তু এটা আমরা 54 নাম্বার কেন আমরা পেলাম 54 নাম্বার, ছেড়েছি বলে অনেক কিছু, ঠিক না? তাহলে আমাকে কি করতে হবে, এখানে দেখো, এখানে যদি আমরা হিসাবটা যদি একটু পরিষ্কার দেখি, হিসাবটা কি হিসাব পরিষ্কার দেখুন, দেখো সিনে যদি 14 থাকে, 14-এর মধ্যে আমার 13 নেবই, যেভাবেই হোক। আনসিনে আমার 13 নেবই, 26। গামারে যদি 20 থাকে, 20-এর মধ্যে 18 নেবই, যেভাবেই হোক না কেন। রাইটিং এ কত নেবো, 18 নেবই। কি দেবে রাইটিং, 18 নেবই। হিসাব করে কত হচ্ছে, 8 × 16, 16 আর 6, 16 আর 6 কত, 16 আর 6 22 হয়, 22-এর 2 হাতে কত, 1। তাহলে এখানে কত হচ্ছে 62। এই 62 নাম্বার নিট নাম্বার, এখান থেকে কোন নাম্বার কাটছাট নাম্বার থাকবেই না, এখানে পাবোই কিন্তু এখানে আমরা এখান থেকে, বুঝলি? আর এই নাম্বার গুলো আবার যারা কিছুই পারি না, যারা কিছুই পারি না তাদের ক্ষেত্রে এই নাম্বার গুলো ঠিক আছে, আর যারা একটু পড়াশোনা করি এই নাম্বারটা আমরা পাবো। 62, 70 পরীক্ষা হলে 62 নাম্বার একদম ধরাবাধা পাবোই আমরা, যেখান থেকে দিক না কেন, ঠিক আছে? এই ব্যাপার কিন্তু শোয়া যায়। আর যারা 9-এ যারা 9, 10-এ যারা পড়ছো তাদের কিন্তু একটা সুবিধা আছে। 9, 10-এ কি সুবিধা, 9, 10-এ কি সুবিধা, সিন থাকে কত 20, আনসিন থাকে কত 20, গামারে কত থাকে 16, রাইটিং কত, রাইটিং থাকে কত 30। আর এখানে ওই শব্দ খুঁজে লিখে আনতে হয় গামারে, অর্থাৎ এখানে কি হবে, আনসিন থেকে শব্দ লিখতে হয়, তোদের বলছি আমি। সেখানে আনসিন থেকে, অর্থাৎ সিমিলার মিনিং, সিমিলার মিনিং খুঁজতে হয়, ঠিক আছে? বা ভোকাবুলারি থাকে, ভোকাবুলারি এখানে থাকে 8 নাম্বার। এখানে যদি 8 হয় তাহলে এখানে হয়ে যাবে কত, 12 নাম্বার গামারে। এখানে 8 হলে এখানে 12 নাম্বার আসবে। ভালো করে এই 9-এ খুব, এই জায়গাটা খুব সুন্দর। এখানে 8 হলে এখানে 12 হবে, এখানে 6 হলে এখানে কত হবে 14। এই নাম্বারটা ঘোরাফেরা করে, ঠিক আছে? এখানে 8 নাম্বারটা বেশি দেয়, এখানে 8 থাকে, এখানে গামারে 12 থাকে, এখানে থাকে 8। এই টোটাল মিলিয়ে কত প্রশ্ন হয়, এখানে 90 পরীক্ষা হয়, এখানে টোটাল 90 পরীক্ষা হয়। একা ছিল যতই কম পড়ুক, সিন আনসিন, সিন আনসিনে কি প্রোনাউনে চেঞ্জ করতে হয় আর টেন্সে পরিবর্তন করতে হয়। এটুকু কাজ করলে সিন আনসিনে পুরো নাম্বার পাওয়া যায়, কোথাও কাটা নাম্বার থাকে না। 20-এর মধ্যে, এখানে 20-এর মধ্যে যতই চেষ্টা করুক সে 20-এর মধ্যে 18 পাবেই, গ্যারান্টি, ঠিক আছে? আনসিনে এখানে 20-এর মধ্যে কত পাবে, এখানে আনসিন তো মনে করলাম আনসিনে অজানা থেকে এসছে, আমি কম পেতেই পারি, আমি কম করে ধরলাম, যতই কম পাক 17 পাবে। আর যদি না পাই পড়াশোনা ছেড়ে দিতে হবে, পড়াশোনা করতে হবে না। গামারে 12 নাম্বার থাকে, সেখানে গামারে 12 নাম্বার প্র্যাকটিস ঠিক মতো করে গেলে এখানে 2 নাম্বার ছেড়ে দিলাম, 10 পেলাম। কত থাকে এখানে 30, তাই না? তাহলে 3-8 24, 8 করে পেলে কত হবে 24, 9 করে পেলে 27, আমি 24 ধরলাম। যোগ করে কত হচ্ছে, কত হচ্ছে এটা, 8 7 কত 15, 15 আর 4 19-এর 9 হাতে 1, 1 2 3, 3 আর 2 5, 5 আর 1 6। এই
69 নাম্বারটা সে কি করবে, যে কোনো ছাত্র 69 নাম্বার, যে কোনো ছাত্র 69 নাম্বার হাসতে খেলতে পাবে সেইখানে। সমস্ত কিছু নাম্বার আমি কি করেছি, কেটে কুটে বাদ দিয়ে কাজ করেছি, ঠিক আছে। রাইটিং স্কিল যতই কম লিখ না কেন, আমরা যতই কম লিখ না কেন 8 আমরা পাবোই, সেভাবে শিখেছি আমরা, ঠিক আছে, আমরা পাবোই। এবার প্রশ্ন হলো, আমি তাও ছেড়ে দিলাম যে আমরা রাইটিং স্কিলে আমরা পাবো না, এখানে 24 পাবো না, 7 করে পাবো, তাহলে করে 21, তাহলে এখান থেকে 3 নম্বর বাদ চলে গেল। গামারে আমার কম পাবো, আমার পাবো না গামারে, 10-এর মধ্যে আমি 7 ধরলাম, হলো। কিন্তু তাকে কি করতে হবে, সিনানসিনটা ঠিক করে আসতে হবে, ঠিক আছে। সিনানসিন নাম্বারটা কমালে কিন্তু হবে না। এখানে 16, এখানে 18 ধরে নিলাম, তাহলে কত করলে হবে, এখানে 14, 14 রেখে 15, 5 হাতে 1, আর এখানে 2, 4, 5, 55। এই 55 নাম্বার সে মৌখিক টুকিক থাকলো, হেঁটে বেটা 60 এই 55 নাম্বার সে কিন্তু এখানে কোনোভাবে হাসতে খেলতে পাবেই, সেখানে যতই কম পাক না কেন, ঠিক আছে। এখানে তার সেই প্রজেক্ট আছে, প্রজেক্টটা দিয়ে দেখালো, এখানে তার কত হতে পারে, এখানে এই এখানে তো 65 হতে পারে, বা এখানে 60-এর উপরে প্লাস থাকতে পারে, ঠিক আছে। এখানে তার ফাইনাল 60-এর উপরে থাকতে পারে। যে ছেলেটা এখানে 69 পেলো, ভালো করে মাথায় রাখবে, যে ছেলেটা 69 পেলো, সে যদি একটু খাটে, এখানে নাম্বারটা গামারে যেখানে পেয়েছিল 10, সেখানে 1 বাড়িয়ে দিল, আনসিন সিনানসিনটা 1 বাড়িয়ে দিল, তাহলে 69 থেকে কত হলো, এখানে এটা বেড়ে গিয়ে 70-এর উপরে যে চলে গেল, 70-এর উপরে যে চলে গেল নাম্বারটা। আর কি থাকলো সঙ্গে থাকলো প্রজেক্টের নাম্বার, এখানে 10 যোগ হলো, সে হাসতে খেলতে কিন্তু 80 পাবেই, ঠিক কিনা। এই পাটা ঠিকঠাক করে কাজ করে গেছে, হাসতে খেলতে 80 পাবে। ইংরেজিতে 80 পাওয়াটা কোনো ব্যাপার নয়, কোনো আহামরি কোনো কঠিন কাজ নয়, যদি ঠিকঠাক ভাবে কাজ আমরা করতে পারি। সুতরাং এই নিয়মটা যদি আমরা সবাই, পশ্চিমবঙ্গের সব ছাত্রছাত্রী যদি এই নিয়মটা ফলো করি, এভাবে বেঁধে বেঁধে কাজগুলো করি, আমার মনে হয় না কোনো কঠিন কাজ। যারা চাপ নিচ্ছ, রাত জেগে জেগে পড়ছো, রাত জেগে বৃথা হয়ে যাবে। একদম ক্যাটাগরি অনুযায়ী কাজ করতে হবে, এই পর্যায়ে আমার নাম্বারটা এখানে তুলতে হবে, এই পর্যায়ে নাম্বারটা আমার তুলতে হবে। রাইটিং স্কিলের মধ্যে সবাই গুরুর মতো মুখস্থ করলে হবে না। একটা প্রজেক্ট ধরো রাইটিং স্কিল, লেটার হোক, লেটারের পার্টটা দেখতে হবে, এই লেটারটা কিভাবে করতে হয়, সেই পার্টগুলো তোমাকে অ্যাটেন্ড করে আসতে হবে। অর্থাৎ অ্যাটেন্ড করলে যত নাম্বার কম দিক দেন, তুমি 7 সেকেন্ডে পাবেই, সেখানে 8 নাম্বার ভালো করে লেখো, 8 পেয়ে যাবে। এইভাবে যদি আমরা চলি, তাহলে 80 পাওয়াটা কিন্তু কোনো ব্যাপার নয়, ঠিক আছে। এবার থেকে কিন্তু কোনো চাপ নেবো না যে কত আমরা পাস করবো কি করবো না, এই চিন্তা আমাদের কেউ করতে পারবে না। সবাই আমরা এখন পাস করবো, ওকে, ফাঁকি মারবে না।